টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো এখন আমরা দুবেলা খেলি, আমি আর সোমনাথ যাচ্ছি ওপরে ফটো তুলতে। আর মামা বাবার কথা কথা শুনে বলে লাইক কমেন্ট, কিছু যদি বানায় আমাকে দেখায় মামা এটা বানিয়েছি কিন্তু এত কষ্ট করে বানিয়েছি, আমাকে কেউ লাইক কমেন্টস করলো না মানে। আর যাই হোক, আমার আজকে একটু ইচ্ছা আছে একটু বাইরে বেরোবো, যদি সোমনাথ নিয়ে যায়। তো আগে তাও যখন ওই বাড়িতে থাকতাম সোমনাথ নিয়ে যেত, একটু মেলা ফেলা হলে নিয়ে যেত। এখন যাচ্ছে না, মেলা যেতে ইচ্ছা করছে কিন্তু দিদি নেই বলে আর ইচ্ছা করছে না। কারণ দিদি আমাকে বলেছে যাওয়ার কথা, আমি বললাম আমার শরীরটা খারাপ, যাবো না। এবার ও নেই, যদি আমি চলে যাই ওর খারাপ লাগবে। যাই হোক, একটু ইচ্ছা আছে সোমনাথ আমি রাত্রিবেলা বেরোবো মামাকে নিয়ে। মামামের স্কুলে হেয়ার ব্যান্ড লাগবে, হেয়ার ব্যান্ড কিনবো, খাবো। আমি কিন্তু ন্যাল হয়ে আছি, তাও বলেছে তো হাসবে, তখন দিদি বুদ্ধি করবে। চলো তো যাই, আছে কোথায় যাওয়া যায়, বাই সি ইউ। কোথায় যাওয়া যায় দেখি। আমাদের তো এখন যাচ্ছে আমার ওপরে ফটো তুলতে সোমনাথের জন্য, কারণ আমি পেঁপে খাই না এমনিতেও। আর তোর প্রেগন্যান্সিতে এখন পেঁপে খেতেও নেই, ভারী মশলা নাকি খাই তো না খেতে নেই পেঁপে। যাই হোক, আমি পেঁপে তরমুজ অনেক ফলই খাই না। মা একটা বড় পেঁপে পাঠাচ্ছিল, তো আমি বললাম বড় পেঁপে দিও না, থাকলে খাই, কারণ দিদিও খায় না, আমার দিদিও কোনো ফল খায় না। তাও তো আমি আপেল খাই, আমার দিদি তাও খায় না। আমি তাও ছোট ছোট কি বলে কাঁঠালি কলা খাই, দিদি সেটাও খায় না। কিন্তু সব ফল আমার খেতে পছন্দ করে না, যেমন এর গন্ধ নিতে পারি না পেঁপে। কিন্তু বড়ের জন্য কেটে দিতেই পারি, কারণ আমার বাবা কষ্ট করে পাঠিয়েছে, বলো নষ্ট হয়ে যাবে। এগুলো আমার সব থেকে পছন্দ করে আমার দিদির মেয়েটা, যে এখন তো নেই, আর রেখেছে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য পুরো পেকে গেছে। তো কেটে দিই। আর কালকে একটা বড় তরমুজ কেটেছি, সোমনাথ আর মামাম খেয়েছে, অল্প ছিল সেটা অল্প ফেলে গেছে। যদি আমাদের মায়েরাটা থাকতো খেত। ও কাঁচা টমেটো খেতে ভালোবাসে, পেঁপে খেতে ভালোবাসে, ও একটু সবজি ফবজি খেতে ভালোবাসে। তারপরে যেরকম ক্যাপসিকাম পছন্দ করে মায়েরা, ওকেও খুব মিস করছি। কালকে ফোন করেছিলাম আমি ওকে, আনছি মায়েরা माओ हम तुमको मारेंगे, चूल मूर्ति पकड़ के। बोलते मिमी तुम तो हमको नहीं मार पाओगे, हम तो इधर नहीं है, हम जाएंगे ना तब तुम मेरा बाल पकड़ के मारना, ओके मिमी। ओके ठीक है। तुम तो इधर आओगे ना कभी, हम कल जाएंगे, तुम कल मार लेना हमको। वो सह्य करते पारे ना। তো বরের মুখে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে। এখন খেতে বসছি আমরা, এখন 12টা মতো আসছে, 12টা আসছে, কারণ আমরা একটু টিফিন করেছিলাম, ওই জন্য আসলে খেলে এসছি এক্ষুনি। তো সোমনাথ বলে আমরা আলু পরোটা হয়েছে, আর আমার আলু পরোটা আমরা ওই বাড়িতে দই দিয়েই খেতাম, আর আমি একা টমেটো সস দিয়ে খেতাম। যখন দইটা ছিল বের করেছি, আর ও খেয়ে বলছে আলুর পরোটা তোরতেই ভালো লাগে। আমি বলছি তো গ্যাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, রান্না না আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, যে রান্না করবো মাথা করে। বলছি ওরা কাজ করে দিস, লাভের ওপরে শুয়ে পড়ে রান্না করবি। তাই আমি বলছি বাচ্চা হয়ে যাক, তোকে আমি রান্না করে খাওয়াবো। তোমরা সব পছন্দ করে না, কিন্তু কিছু কিছু জিনিস পছন্দ, যেমন আলুর পরোটা, ডালের পরোটা, বিরিয়ানি, কিছু কিছু জিনিস আমাদের পছন্দ করে। আর আর কিছু না, অমনি বলিস না কিছু না, না বল করে খাওয়াবো না তো কি চাটার মাথা কলা কলা করে খাওয়াবো তোমাকে। তুমি এরকমই আলুর পরোটা ঠিক হয়েছে। হ্যাঁ তুই আগে কলার বড়া করে খাওয়া দিস, খাস না তুই, একটু বল কি খেতে চাইবি। হ্যাঁ ধোসা করতিস, মাঝখানে একবার ইডলি বানিয়ে খেতিস। আমি আগে না অনেক এক্সপেরিমেন্ট করতাম, তখন বর ভালো বলবে। পালক পনির বানাতিস, সেটাও বন্ধ করে দিয়েছিস। ওটাই তো বলছি, বল এক এক করে বল, আমি কি সেটা ভালো আছি। মিক্স রাইস করতিস, সেটাও বন্ধ করে দিয়েছিস। তুই করতিস আগে। আমাদের ঘরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার মামা হয়নি, আমার ছোট ননদ আর সোমনাথ শুধু মিক্স রাইস আর এর বানালে এরাই দুজনেই বানাবে। তো যবে থেকে আমি বিরিয়ানি ধরে নিচ্ছি, আমাদের ঘরে মিক্স রাইস বানানো টোটালি বন্ধ হয়ে গেছে, সবাই শুধু বিরিয়ানি খায়। আর যে কোনো অনুষ্ঠানে আগে জামাই ষষ্ঠী এই বছর শুধু হলো না, যে কোনো অনুষ্ঠানেই শুধু কি বলবে পিউ বিরিয়ানি মানে ঘরের লোকজন আমাদের ননদ যদি খেতে আসে তাও বিরিয়ানি, সব কিন্তু বিরিয়ানি আমি যবে থেকে বানাতে শিখেছি। তো কালকে দিদিরা আসছে, আর সোমনাথ না দুদিন ধরে বলছিল রাইস আর চিকেন কষা বানাতে। আমি বললাম দিদিটা খেতে ভালোবাসে, জামাইবাবু খেতে ভালোবাসে, মায়েরাও মাংস করে, তো ওরা নেই, একা করে খেয়ে নেবো। তাই বললাম দাঁড়িয়ে যা, দিদিরা আসবে, কালকে আসবে দিদিরা, তো
আমি কালকে যাবো মাম্মামকে ডক্টর দেখাতে, কারণ যে আমি দেখেছি আগের ব্লগে আমি পোস্ট করেছিলাম যে মাম্মামের ওরকম হয়েছে। অনেকজন সাজেস্ট করে, তাদেরকে অনেক থ্যাংক ইউ। যারা বলছে দাঁত, এটা কিন্তু দাঁত না, এটা অন্য কোনো ফাঙ্গাল হয়েছে, কিসের ইনফেকশন আমি বুঝতে পারছি না। তো ওটা আমি যাবো চিত্তরঞ্জনে কালকে দেখাতে, আমি ফেলে রাখবো না এই জিনিসটা। আর বাজার করে নিয়ে আসবো, দিদির রাত্রিবেলা আসবে। আর সোমনাথ বলেছে নিজের হাতে বানাবে, আর ও কোনো রান্না করলে ও নিজেই করতে পছন্দ করে, কাটা কুটি থেকে সব। আমি কি করি, আমার একটা জোগাড় করে তো আমি করে দিতে ভালোবাসি, সবাই তাই। কিন্তু সোমনাথ বললো না, আমি একা করবো, কালকে দিদিরা আসছে একসঙ্গে সবাই খাবো, কালকে মজা হবে। তো কালকে ব্লগটা দেখতেই পাবে। আর কালকে মাম্মামকে ডাক্তার দেখাতে যাবো, হয়তো অনেক কাজ। আর সব থেকে বড় কথা, একটু আগে আমার সোমনাথ ফোন করে বলছে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আমার শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফোন করেছে, আমি তো ঘুমের চোখে। তো আমি বললাম ঠিক আছে, রাত দেখে দিয়েছে। তোমার ফোনে ব্যালেন্স দিয়েছে, আমি কাউকে ফোন করে জিজ্ঞেস করবো। তার 2 মিনিট পর আমার বাবা ফোন করে বলছে কি তো শাশুড়ি কোথায়? আমি বলছি দেখো মনে কাজ বসে গেছে। তখন বলছে হতে পারে। তার কিছু ব্যাপার আমি আমার ফোনে ব্যালেন্স দিই, ওয়াইফাই দিয়ে আমি ভয়েস কল করলাম হোয়াটসঅ্যাপে আমার বড় ননদকে। আমি বললাম মা কোথায়? বলছে তোর ভাই গেছিলো দেখতে। আমার ভাই গেছিলো ভাই কাজে দেখতে, মা ওখানে আছে। আর আমার শ্বশুর নাকি বলেছে কাজ থেকে আসছে, আর আমার শ্বশুরকে নাকি একটা ট্যাক্সিতে করে কাকে ধরে নিয়ে যেতে দেখেছে। আর আমার বাবাকে কি বলে বেশ মা, কি বাবু বলে একটা, বড় বাবু না কি মেজো বাবু না কি বলে? মেজবাবু বলে। হ্যাঁ, আমার শ্বশুরকে সবাই মেজো, তো আমার শ্বশুর মেজো ভাই, তো সবাই মেজবাবু করে। আমার শাশুড়িও মেজবাবু বলেই ডাকে, রাস্তাতে ডাকে। তো বাবাকে নাকি মেজবাবু বলে ডেকেছে, আর ট্যাক্সি দেখে নাকি হাত বাড়িয়ে কেউ কারো হাত দেখেছে। আমি বলছি সোমনাথ বলছি একটা কাজ করতে, বাবাকে বলছে বই লিখতে। আমার শ্বশুর একটু ভূতি টাইপের, আগে নাকি দেশে খুব মানে সাহস, কি বলে ওদেরকে, কি ছিল, তুই একটু কথা বল, পেছনে বলে একটু কথা বল, স্বপ্নটি কিছু জিজ্ঞেস করো তো ফোন ধরে। তো মানে আগে খুব মানে ছিল, মানে কি বলে এটাকে, সে কাউকে ভয়টা পেত না, খুব হিংসা, ঘুরে বেড়াতো, দৌড়ে বেড়াতো। আর এখন এত ভয়, আমার শ্বশুরের এক যদি গল্প বলতে শুরু করি আমার পুরো ব্লগ শেষ হয়ে যাবে। বাইরে যে ল্যাম্প গুলো থাকে না, যে মৌতাজি লাগিয়েছে ল্যাম্প, যাই হোক ওই ল্যাম্প গুলো দিলে বলবে ক্যামেরা লাগিয়ে রেখেছে, আমাকে মাওবাদী দেখবে, রাস্তা দিয়ে লোক দেখলে, লোক গেলে বলবে মাওবাদী গেছে, আমাকে গুলি মারবে, আমাকে দেখছিল আমি কি করি না করি, আমাকে দেখে। মানে খুব ভীতু টাইপের এখন হয়ে গেছে। আমার শ্বশুরের হাসি, আমি তো ঘরে কালকে যাবো, হেসে হেসে মরে যাবো মায়ের দোকানে। চলো অনেক বক করলাম, বক করতে থাকলে আমার ব্লগই শেষ হয়ে যাবে বসে বসে। তো পিউ দুধ কাটিয়ে এখন ছানা বানিয়ে সন্দেশ বানিয়েছে ছানা থেকে। খেয়ে দিয়ে কাজ দিয়ে দুপুরবেলা মেয়েটা খেয়ে দেওয়ার পরে কোথায় বললাম একটু ঘুমাতে, ঠিক আছে না, ঘুমিয়ে কি অবস্থা করছে। কখন 90 টাকার মিষ্টি বানিয়েছে, হিসাব করলো কত টাকা, কটা বানিয়েছে? 6টা। পিওটা খেয়ে নিয়েছি, জানাটা খেয়েছি, পাপাটা খেয়েছে, 9টা খেয়ে শেষ করে দে। রাখ রাহুল আর এর জন্য, মাম্পির জন্য যেটা খাচ্ছে সেটাকে খেয়ে না, এগুলো ব্যাড না। যাই হোক, আজকে ব্লগটাকে শেষ করছি। আর যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্টস করবে। আর কালকে মামামের জন্য অনেকজন বলেছিল যে ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়েছি ওকে, ডাক্তার দেখিয়ে এলাম। তো ওকে একটা ওষুধ দিয়েছে, এখন না, সব জিনিস একসাথে কি, তো ডাক্তার দেখিয়েছি ওকে, একটা খাওয়ার ওষুধ দিয়েছে, একটা মলম দিয়েছে, ওগুলো লাগাবো। আর কিসের জন্য হয়েছে বলেনি না, কিসের জন্য হয়েছে। যাই হোক, দেখতে থাকো ব্লগ, আর আশা করি ভালো লাগবে। লাইক করবে, কমেন্টস করবে।